সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। শুধু সংখ্যায় বেশি হওয়াটা যথেষ্ট নয়। উৎসটার বক্তব্য অনেকটা এমনই। এই বাস্তব চিত্রটাই কোরআনের সেই সতর্কবাণীকে মনে করিয়ে দেয় যে সংখ্যাগরিষ্ঠ হলেই সঠিক পথে থাকা নিশ্চিত হয় না। যদি সত্যিই সবাই কোরআনের পথে থাকতো তাহলে অবস্থা অন্য রকম হতো। তাহলে পুরো আলোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম? উৎসটার চূড়ান্ত বার্তাটা কি? চূড়ান্ত বার্তাটা খুবই সহজ এবং পরিষ্কার। কোরআনের দৃষ্টিতে সত্যের মাপকাঠি সংখ্যা নয়, সত্যের মাপকাঠি হলো আল্লাহর দেখানো পথ, মানে কোরআন। আল্লাহ কখনো বলেননি তোমরা সংখ্যায় বেশি হলেই ঠিক থাকবে, বরং উল্টো বলেছেন যে বেশিরভাগ মানুষ ভুল করবে বা বুঝবে না। হ্যাঁ, উৎসটা যেমন দেখিয়েছে, কোরআন বারবার মনে করিয়েছে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ ঈমান আনে না ইত্যাদি। এর মানে হলো সংখ্যাগরিষ্ঠ পথ মানেই সঠিক পথ নয়, যাচাই করতে হবে কোরআন দিয়ে। তাহলে 2 বিলিয়ন মুসলমান ভুল হতে পারে না, এটা একটা আবেগের কথা হতে পারে, কিন্তু কোরআনিক যুক্তি নয়। একেবারেই তাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা উৎসটি জোর দিয়ে বলছে, সত্য যাচাইয়ের ফাইনাল অথরিটি, একমাত্র নির্ভরযোগ্য মানদণ্ড হলো কোরআন। কোনো মানুষের ব্যাখ্যা, কোনো ইমামের মত, কোনো ঐতিহ্য কিছুই কোরআনের উপরে নয়। আচ্ছা, তাহলে আজকের এই আলোচনার সারমর্ম হলো কোরআনের আয়াত, ইতিহাসের উদাহরণ আর বর্তমান বাস্তবতা সবই বলছে যে সংখ্যাধিক্য সত্যের প্রমাণ নয়, আসল মাপকাঠি কেবলই কোরআন। ঠিক ধরেছেন, এটাই মূল নির্যাস। আলোচনাটা সত্যি অনেক কিছু নতুন করে ভাবালো। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে। বলুন। উৎসটা তো বলল মানদণ্ড হলো কোরআন, কিন্তু কোরআনের ব্যাখ্যা নিয়েই তো এত মত, এত দল। একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে সে যা মানছে বা করছে সেটা কোনো গোষ্ঠীর চাপ বা অন্ধ অনুকরণ নয়, বরং আসলেই কোরআনের কথা? এই যাচাইটা কিভাবে হবে? এটা খুবই জরুরি একটা প্রশ্ন, আর কঠিনও। উৎস মানদণ্ডটা দিয়েছে কোরআন, কিন্তু সেই মানদণ্ড ধরে নিজেকে মাপা, সব প্রভাব থেকে মুক্ত হয়ে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ আমরা তো আমাদের পরিবেশ, শিক্ষা, সমাজ এসব দিয়ে প্রভাবিত হই। হয়তো এর জন্য দরকার সব পূর্ব ধারণা বাদ দিয়ে একদম খোলা মন নিয়ে সরাসরি কোরআন পড়া, বোঝার চেষ্টা করা, নিজের বিশ্বাস আর কাজকে কোরআনের আয়নায় দেখা। কিন্তু এই প্রভাবমুক্ত হওয়া বা কোরআনের মূল বার্তার কাছাকাছি পৌঁছানো, এটা হয়তো একটা নিরন্তর সাধনার ব্যাপার। আল্লাহর সাহায্যও দরকার। ঠিক, এই কঠিন প্রশ্নটা না হয় থাকলো আমাদের সবার ভাবনার জন্য। কিভাবে নিশ্চিত হওয়া যায় যে পথটা সংখ্যাগরিষ্ঠের পথ নয়, বরং কোরআনের পথ? সবাইকে সালামুন আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন।